বল, যা ইচ্ছা কেন। কেন আমরা বৃষ্টির মধ্যে এখানে বসে আছি? কেন আমরা বৃষ্টির মধ্যে এখানে বসে আছি? কোন জায়গায় বসে আছি আমরা? নর্থ এন্ডে। তুই ক্যামেরা দিয়ে তাকাস কেন? ক্যামেরা দিয়ে তাকান যে না না না, এটা ফর্মাল বানাইতে হবে আমাদের, তো আমরা এটা ক্যামেরা দিকে তাকাইতে পারবো না। যে ব্লগ বানাইতেছিস, দোস্ত, এটা পডকাস্ট দোস্ত। তোর একটা ছোটবেলার স্বপ্ন ছিল, এটাকে পডকাস্ট বলে, দুইজন বালছাল পেঁচাল করবো, এটাই পডকাস্ট। এখন আজকে বালছাল টপিকের মধ্যে কি টপিক? টপিক কি? যে আমরা ভাইয়ের বিয়ে ছাড়া যেটা ধানমন্ডিতে হইতেছে সেটা বাদ দিয়ে আমরা গুলশান দুয়ে নর্থ এন্ডে বসে আছি। মানে ফর ক্লারিফিকেশন, আমান ভাই না, ওর ভাই। ও ভাই দেবে, ও জামিন, আমি আসি। তো হাসার কিছু নাই, দিস ইজ লাইফ। আফটার 10 ইয়ার্স তখন হাসিস, বাচ্চা কাচ্চা নিয়ে হাসিস। আর আফটার 1 ইয়ার এটা যদি ব্লুম করে অথবা মানুষ যদি আমাদের আজ এটা বেশি পছন্দ করে, তখন তুই বুঝবি যে না, তুই কত আপগ্রেড হয়েছিস। আমরা তো কথা বলতে জানি না, ক্যামেরা নন না, ভবিষ্যতে আরো ভালো সেট পাবো ইনশাল্লাহ। যাও তো বল, তুই তোর ভাইয়ের বিয়ের বাদ দিয়ে গুলশান বিয়ে কি করিস? কি কাজ? কি কাজ? অফিসের কাজ। অফিস? আজকে শুক্রবার, কিসের অফিসের কাজ? অফিসের কাজ হইতেছে নেক্সট 3 দিনের মিটিং সব সেট করা। বাট তোর তো অফিস হচ্ছে সানডে টু স্যাটারডে টু থার্সডে না, সানডে টু থার্সডে, ঈদের ছুটির জন্য স্যাটারডে। আচ্ছা, তো তোর ফ্রাইডে শুধু ছুটি। তো ছুটির দিনে অফিসের কাজ কেন? সপ্তাহের পরে গুছাইতে এসো। বাট এটা তো হলিডে না। ময়লা ফালাইলে ময়লা গুছাবি অফিসের দিন সকালবেলা, যে হয় না, কারণ অফিসে তো ময়লাই ফেলাই দেবে। যদি না হয় তাহলে তো শুক্রবারও টাকা দেওয়া উচিত। সেই টাকাটা দেয় না কেন? কত আর কেউ জিজ্ঞেস করে না কেন? ওই টাকা দিলে তো হয়েছিল। মানে হয়েছিল কি তোর কি মনে? অফিসের টাইমিংই তো হইতেছে সকাল 10টা থেকে বিকাল 6টা, কিন্তু অফিস চলে হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা। তারপরও ময়লা গুছাইতে পারোস না? শুক্রবার আসছোস ময়লা গুছাইতে, তো কি ময়লা গুছাইলে আজকে? যে র্যান্ডম ইমেল পাঠাইতে থাকে, সেই ইমেল ট্যাগ করে গুছানো। বাট এই যে কাজটা এক্সট্রা করলি, সেটার জন্য কি তোর এক্সট্রা পেমেন্ট দিবে? জীবন। কিন্তু তাহলে তো এই কাজটা না করলে তোর কি হইতো? চাকরি থাকবে না। কেন চাকরি থাকবে না? ডেডলাইন্স মিস হয়ে যাবে সব। তো ডেডলাইন্স যদি থার্সডের মধ্যে শেষ না করতে পারিস, সেই ক্ষেত্রে তো মিটিং এর নেক্সট উইকের মিটিং এর ডেডলাইন, মানে এটা তো থার্সডেতে করার কথা না, ফ্রাইডেতেই করার কথা, স্যাটারডেতে করার কথা। স্যাটারডেটা না করে শুক্রবারে কেন করতেছিস? কারণ স্যাটারডেতে আমি অফিস ঈদের জন্য। তাহলে তুই অফিসের কাজ করতেছিস বিকজ তোর চাকরি বাঁচাইতে হবে। আচ্ছা, পেটে ভাত লাগবে। ওকে, পেটে ভাত লাগবে, চাকরি বাঁচাইতে হবে, তো মানলাম। এই যে নর্থ এন্ডে বসে এই পডকাস্ট বানানোর সুখ পাইতেছো, নর্থ এন্ডে বসতে টাকা লাগবে না? না, নর্থ এন্ডে বসতে টাকা লাগে না। আমি জানি নর্থ এন্ডে এসে আপনারা সুন্দর করে চিল করবেন, আসবেন, এসে বসবেন, আধা ঘন্টা বসবেন, তারপরে কেউ যদি এসে বলে যে আপনাকে কিছু অর্ডার করুন, আপনি বলবেন না, তারপর উঠে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। নর্থ এন্ডে কেউ কিছু বলবে না। নর্থ এন্ড অনেক জোস। যে না আসলে জোস, নাহলে তোর মতো বলবেন নর্থ এন্ডে আসবে কেন? আসবে। আর তো তোরে যদি 5 মিনিট পর এসে বলে যে ভাই যে কিছু অর্ডার করবেন, আমরা নর্থ এন্ড ব্র্যান্ডিং করি। না দোস্ত, নর্থ এন্ডের ব্র্যান্ডিং করা লাগবে না। ইভেন রিক্সাওয়ালার ছেলেরাও জানে নর্থ এন্ড কই আছে, নর্থ এন্ডে কি বেচে। সো ব্র্যান্ডিং এর কিছু নাই। তো এই এনে কি করছ? আমি আসছিলাম, আমাকে তুই ডাকছিস এবং আমাকে বলছিস যে তোর একটু কথা আছে, তো ওই কথার জন্য আমি আসছি। ভাবলাম যে আমরা একটা পডকাস্ট করব। আউট অফ রেসপন্সিবিলিটি। তুই রেসপন্সিবিলিটি ফালাই আসছো। আমার টক অ্যাবাউট রেসপন্সিবিলিটিস ইন লাইফ। এক্স্যাক্টলি। এন্ড হাউ ইউ ম্যানেজ দ্যাট শিট। তো তোর ভাইয়ের বিয়ে বাদ, ভাইয়ের বিয়ে ইজ রেসপন্সিবিলিটি। বৃষ্টির জন্য আটকে গেছে। বৃষ্টির জন্য তুই তোর ভাইয়ের বিয়ে? বৃষ্টি কমছে চল বাইরে। না, বৃষ্টি কমে নাই দোস্ত, বাইরে বৃষ্টি, তুই যে পানি দেখছিস, তো বৃষ্টি কমে নাই। এর থেকে থাকবে না, আরে কমবে তো। এরপর যে বিয়ে পাবো না। বিয়ে তো হয়ে গেছে না? বিয়ে তো হয়ে গেছে, তো খাওয়ান তো লাগবে। খাওয়ান দরকার নেই দোস্ত। দেখ, তোর বাসার ফ্যামিলির বিয়ে তুই যদি অ্যাটেন্ড নাও করিস, যা বাঁচবে বাসায় নিয়ে আসবে, না তো বিলাই তো দিবে না। তো তুই বাসায় যে খাইতেই পারবি। ইভেন আমার বাসা আজকে পোলা টোলা রান্না করছে, তুই যদি বাসায় না থাকে, রেসপন্সিবিলিটি ভাইয়ের বিয়ে থাকা। তো তোর যদি রেসপন্সিবিলিটিটা তোর কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হতো, প্রায়োরিটি থাকতো, তুই এখানে আসতি
না, তুই ধানমন্ডির কোনো ক্যাফেটেরিয়াতে কাজ করতে, কারণ তোর তো ক্যাফেটেরিয়া লাগবে। না এনে ভাইদের সাথে দেখা করতে আসছিলাম। তো ভাইদেরও দাওয়াত দিতি। না এ ভাই তো বিজনেস ভাই, এটা কি ভাইদের ভাই কি? তাহলে ভাইদের বলতি যে ভাই আপনার সাথে আমি ওনাদের রেসপন্সিবিলিটি না তো, কি ওনাদের তো রেসপন্সিবিলিটি না আমার বিয়ে, ভাইয়ের বিয়ে যাবে। দাওয়াত দিলে তখন তারা চিন্তা করে ওয়েদার ইট ইজ এ রেসপন্সিবিলিটি অর নট, বাট যদি দাওয়াতই না দিস তাহলে কোথায় রেসপন্সিবিলিটি হবে? এখন রেসপন্সিবিলিটির প্যাটাল যেহেতু উঠাইছিস, তো তুই আমাকে লাস্ট দিন বলছিস যে আমার লাইফে রেসপন্সিবিলিটি নাই। এখন সমস্যা হয়ে গেছে যে আমি কি ফিল করবো এটা নিয়ে আমি কনফিউজ, যে আমি কি মন খারাপ হবো যে আমার রেসপন্সিবিলিটি নাই, নাকি আমার খুশি হওয়া উচিত যে আমার রেসপন্সিবিলিটি নাই। আমি মিক্স ফিলিংসে চলে গেছি। তারপর আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, কিন্তু ওগুলো আমার কাছে ইম্পর্টেন্ট না। তাহলে কি সেগুলো রেসপন্সিবিলিটি নাকি জাস্ট আমার রেসপন্সিবিলিটি উইথ ডেডলাইনস নাই? রেসপন্সিবিলিটি উইথ ডেডলাইনস। ডেডলাইন্স বলতেন? ডেডলাইন বলতে হচ্ছে কি তোর সিকোয়েন্সিয়াল ডেডলাইন। তোর রেসপন্সিবিলিটি এ, ওইটার সাথে ডিপেন্ডেন্সি আছে হচ্ছে বি সি ডি। তো তোর যদি এ ঠিক মতো না হয় তোর বিতে যাবে না, বি ঠিক মতো না হয় সিতে যাবে না। তাহলে তো আমার চাকরি করা লাগবে। ইটস নট চাকরি, লাইফেরও তো সিকোয়েন্সিয়াল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবো, দাঁত ব্রাশ করার পর আমি নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পর আমি হাঁকবো, হাঁকার পর আমি তারপর হালকা হবি, তারপর হালকা হবো, হালকা হবে রেডি হয়ে যে কাজ করি সে কাজ করতে যাবো, তাই তো? মোটিভেশন লাগবে বের হয়ে কিন্তু কাজটা করতে হবে। আমি যদি সকালবেলা এসে দাঁত ব্রাশ না করি, জাস্ট আমি মাউথ ওয়াশ ইউজ করি, তারপর কিন্তু still the নাস্তা না খাই, স্টিল তো সিকোয়েন্সিয়াল রেসপন্সিবিলিটি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁত ব্রাশ মাউথ ওয়াশ কিছু ইউজ করলাম না, নাস্তাও খেলাম না, মুখের দুর্গন্ধ দূর করার জন্য আমি সিগারেট খেলাম, ঠিক আছে? তুই সিগারেট খেলে কিন্তু তোর মুখের দুর্গন্ধ শোনা যাবে না, সিগারেটের গন্ধ, ঠিক আছে? হোয়াট এভার ইট ইজ, ওইটা না। বাট দ্য থিং ইজ দ্যাট আমি যদি এই সিকোয়েন্স না ফলো করি, কিন্তু তখন হচ্ছে কি দেখ, রেসপন্সিবিলিটিস কামস উইথ রিপিটেশনস। কি রিপিটেশন? তুই কিন্তু ডেইলি সকালে উঠে যদি সিগারেট খাস তাহলে কিন্তু তখন ওই সিগারেট খাওয়া বিকামস ইউর রেসপন্সিবিলিটি এভরি ডে। আমার দায়িত্ব হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে সিগারেট খাওয়া। তো ওটা ছাড়া তো তুই আর কিছু করতেছিস না। সেটা তো আর দায়িত্বর মধ্যে পড়ে না, সেটা তো আমার হবির মধ্যে পড়ে যাওয়ার কথা না, না হবি, অথবা আমার অ্যাডিকশনের মধ্যে পড়ে যাওয়ার কথা না, একদিন দুদিন করতে, অথবা ডিসিপ্লিনের মধ্যে পড়ে যাওয়ার কথা না। না, বৃষ্টির মধ্যে, আচ্ছা বৃষ্টির মধ্যে পড়ে যাওয়া না, বৃষ্টি কি বা? এই যে দেখ তুই রেসপন্সিবিলিটি বারবার ফাঁকি দিতেছিস। বৃষ্টি কমছে আমরা বেরোতে পারি, কেন বেরোবি না? দোস্ত, মজার বিষয় হচ্ছে কি, বৃষ্টিতে ভিজে আমার কাজে যাওয়া ইজ নট মাই রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আমার বৃষ্টিতে ভিজা হচ্ছে শখ হতে পারে, ঠেকা হতে পারে, কিন্তু সেটা নিজের কাজের জন্য। আরেকজনের কাজের জন্য নিজের বৃষ্টিতে ভিজা কিন্তু আমার ঠেকা না। দেখ ওই কাজ নিছিস কেন? কোন কাজ? যেটা যাইতে হবে তোর, কিন্তু তুই বৃষ্টিতে ভিজে যাইতে পারবি না। দোস্ত, আজকে শুক্রবার, এটা আমি কাজ নেইনি, কাজ আমাকে নিচ্ছে। ওই যে কিছু আছে না, কিছু কিছু কাজ যে ইউ ডোন্ট ডিসাইড, টাইম তোমারে বলে যে না এটা তোমার এখন করতে হবে। ফর এক্সাম্পল হাগা, তুই কি চিন্তা করো যে আমি সকাল 10টার সময় উঠে হাঁকবো? না, ইউ ডোন্ট চুজ হাগা, হাগা চুজ ইউ, তাই না? এটা হাগের রেসপন্সিবিলিটি আসা। এখন কথা হচ্ছে যে রেসপন্সিবিলিটি ব্যাপারটা অনেক ব্রড। আমাকে তুই বুঝা আমার কি করলে রেসপন্সিবিলিটি আসবে। এতক্ষণে কথা বলে বুঝছো যে আমি খুবই ইরেসপন্সিবল একটা ছেলে। না ইরেসপন্সিবল, রেসপন্সিবিলিটি আছে কিন্তু রেসপন্সিবিলিটি ইজ উইথ নট ডেডলাইনস। ডেডলাইন বলতে ডেডলাইন বলতে মানে ডেডলাইন বলতে আমি বুঝাইছোস, বাট দ্য থিং ইজ দ্যাট এখন এটা তো আর আমি জোর করে বানাতে পারি না। মানে আমি যদি ডেডলাইন সেট করি, আমি ইজিলি ডেডলাইন চেঞ্জ করতে পারবো। কেন? কারণ আমি সেট করছি। বাট আমি যদি, আমাকে কেউ যদি সেট করে দেয়, তাহলে কিন্তু আমি ওটা চেঞ্জ করতে পারবো না। তো আমার লাইফে ডেডলাইন সেট করে দেওয়ার কোনো মানুষ নাই। না আমি কোনো জব করি, না আমি কিছু করি, ইভেন সব কিছু আমার আন্ডারে। তো সিন্স সব কিছু আমার আন্ডারে, আই এম দ্য ওয়ান হু ইজ মেকিং ডেডলাইন। রেসপন্সিবল তাহলে তো বলবো তুই রেসপন্সিবল না। দেখ আমি তো রেসপন্সিবল না। এই দেখছিস রেসপন্সিবলের অ্যাডজেক্টিভ রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবল তো না, এটা এই কারণেই তো আমি রেসপন্সিবিলিটির পেছাল পাচ্ছি যে আমি এখন রেসপন্সিবল হতে পারি কিভাবে, কি কি করলে রেসপন্সিবল হওয়া যায়। এইটা মানে তুই এত জ্ঞানী মানুষ, এত বিজনেসম্যানদের সাথে কথা বলিস, এত কিছু করিস, তোর তো আইডিয়া, তুই তিনটা পুরো শুক্রবার সবকিছু বাদ দিয়ে আসছো মিটিং সেট করতে, তো অবভিয়াসলি তুই অনেক রেসপন্সিবল। তো তুই আমার বল কিভাবে রেসপন্সিবল? অ্যাকাউন্টেবল হতে হবে রিগার্ডিং আউটকামস। কিরকম অ্যাকাউন্টেবল রিগার্ডিং আউটকামস? তোর এই রেসপন্সিবিলিটির কাজ করে তোর আউটকাম কি বেরোবে।
রেসপন্সিবিলিটি তুই রেসপন্সিবিলিটি পালন করলে পর তোর আউটকাম কি বের হবে, হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট? হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট? এখন সাপোজ দাস, দেখ আমি জানি এই কাজটা এখন না করে যদি আমি আধা ঘন্টা পর করি অথবা একদিন পর করি যে আউটকাম বেরোবে, এখন করলেও সেম আউটকামই বেরোবে, তো আমি ডিলে করলাম। কিন্তু সেটা তো শর্ট টার্ম আউটকাম। কাজ প্রত্যেকটা কাজেরই কিন্তু শর্ট টার্ম আউটকাম, ও সব শর্ট টার্ম আউটকাম মিলে বড় আউটকাম বেরোয়। আউটকাম মানে শর্ট টার্ম অ্যাকমপ্লিশমেন্ট। তো শর্ট টার্ম ঠিক আছে, তাহলে শর্ট টার্ম অ্যাকমপ্লিশমেন্ট মিলাই তো তোমার লং টার্ম আউটকাম আসতেছে। এভরি ডিলেড অ্যাকমপ্লিশমেন্ট উইল ডিলে ইওর আউটকাম। আচ্ছা, এই জিনিসটা নিয়ে সিরিয়াস হওয়া যায় কিভাবে? এই জিনিসটা অ্যাকাউন্টেবিলিটি। কিভাবে গ্রো করবো অ্যাকাউন্টেবিলিটি? অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে যে ফোকাসিং অন দ্যাট আউটকাম, সে তোর কয়দিনে সেই আউটকামটা লাগবে। এখন জিনিসটা হচ্ছে কি, যে জিনিসটা কোনো মানে ফর এক্সাম্পল মানি রিলেটেড না, টাকা পয়সা রিলেটেড না, ইট ডাজন্ট হ্যাভ টু বি টাকা রিলেটেড। তো কি রিলেটেড হতে হবে? ফর এক্সাম্পল আজকে আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে বাইরে গেছি, বাইরে যে আড্ডা দিছি, আড্ডা দিয়ে বাসে গেছি, বাসে যে খাইছি, খাওয়ার পর ঢাকার জ্যাম ঠেলে এখানে আসছি, এখানে এসে 10 টাকা দিচ্ছি, তো এখানে আমার আউটকাম আজায় রেখে দিতেছে। এক্স্যাক্টলি, তো এই আউটকামটা আমি এখন এই যে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, এখন আমার মনে হচ্ছে আজকে আমার দিন আর কোনো কাজ নেই, বাট আজকে আমি এখানে না এসে আমি কোনো রিলেটিভের বাসায় যেতে পারতাম, অথবা কেউ অসুস্থ আছে তার দেখা করতে যেতে পারতাম, অথবা আর কি করা যেত যে নিজেকে রেসপন্সিবল বানানোর জন্য। অ্যাকাউন্টেবল হতে হবে। আর অ্যাকাউন্টেবল কেমনে হইতে হবে? হয়তো লং টার্ম গোলের উপরে ফোকাস। আজকে কি করলে আমি অ্যাকাউন্টেবল হইতাম? ডিপেন্ড করে তোর লং টার্ম গোল কি। আমার লং টার্ম গোল শান্তি, আর তুই কম। লং টার্ম গোল যদি শান্তি হয় তাহলে আমি খুঁজতে হবে শান্তির জন্য কি করতে হবে, এটাই তো রেসপন্সিবিলিটি হয়েছে। কি শান্তির জন্য কি করতে হবে, এটাই তো রেসপন্সিবিলিটি। এই যে আমি তোর সাথে গেছি, আমি শান্তি পাইতেছি, তো আমি রেসপন্সিবল না? তুই ইরেসপন্সিবল, কারণ এটা তোর প্ল্যান্ড কোনো ওয়ে না। দোস্ত, আমি আর প্ল্যানিং করে শান্তি পাওয়া যায় না, কিভাবে? তুই যে প্ল্যান করবি যে আমি আজকে এটা করবো, কালকে এটা করবো, তাহলে ওভারঅল আউটকাম আসবে। আমি কালকে রাত্রে চিন্তা করে রাখছি আমি আজকে এই টাইমটায় এখানে আসবো, তাহলে আমি প্ল্যান অনুযায়ী তো কাজটা করতেছি, তাহলে তো যে এটা তো এখন হচ্ছে শর্ট টার্ম রেজাল্টের উপর ফোকাস করতেছিস। তো আমি লং টার্ম রেজাল্ট তো এখন নাই। এখন হচ্ছে এক শান্তির বিষয়টা হচ্ছে তুই যদি প্ল্যান্ড ওয়েতে না করিস তাহলে হচ্ছে তুই ইউ গেট ইনটু দ্যাট শর্ট টার্ম স্টেপস যেখানে তোর ডেইলি শান্তি অ্যাকমপ্লিশমেন্ট হয়। এটা তুই যদি লং টার্ম শান্তি চাস তাহলে আবার তোর এটা রিপিটেটিভলি একটা প্রসেসে ফালায় আউটকাম হিসেবে করা লাগবে। আমাদের অডিয়েন্স তোর কথা বুঝবে না, কারণ আমি বুঝি না। তুই আর একটু ভেঙে চুড়ে যে এটা বুঝে না সে তো পারে না দেখে বুঝে না। কি পারে না? এটা সাজাইতে পারে না দেখে তো বুঝে না। সাজাইতে পারে না বলে বুঝে না, কিন্তু তুমি যদি অ্যাজ আ টিচার অথবা অ্যাজ আ কথা মানে বোঝানোর জন্য চেষ্টা করে থাকো, তাহলে তুমি ভেঙে ভেঙে বুঝাবা। কিন্তু টিচারের লাভ নাই, এটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। নিজের মধ্যে নিজের গভীরে ঢুকে ভাবতে হবে যে আসলে কি চাই। আমি শান্তি চাই। তাহলে আমি কত বছর শান্তি চাই? আমি কিরকম শান্তি চাই? এখন শান্তি দুই টাইপের, এটা আখিরাতে, এই আখিরাতের শান্তি যদি চাস তুই চিন্তা করতে তো 5 বার নামাজ পড়া লাগবে, রুটিন মেনে চলে আসে। তোর হচ্ছে দুই টাইপের শান্তি, আমি কোনটা চাই সেটা বলি নাই। দুই টাইপের শান্তি, আখিরাতের শান্তি কেমনে পাওয়া যায় সেটা মোটামুটি আমরা কম বেশি জানি, আমরাও বাইরে কম বেশি জানি, আমরা টাকা রয়েছে অডিয়েন্স সবাই তো। কিন্তু এই দুনিয়ার শান্তি, এই দুনিয়ার শান্তি কিসে আসে? টাকায়, ভালোবাসায়, নাকি রেসপন্সিবিলিটিতে? পার্সপেক্টিভ যার যেটা নাই ওটার উপরে। আমার কি নাই? আমার শান্তি নেই। তাহলে তোর শান্তি চাবি তুই তো বলছিস যার যেটা নাই। সাপোজ আমার কাছে টাকা না থাকলে আমি টাকা পেলে শান্তি পেতাম, হ্যাঁ। আমার যদি ভালোবাসা না থাকতো আমি ভালোবাসা না পেলে শান্তি পেতাম। পার্সপেক্টিভ আমার তো এই দুটা দরকার নেই, আমার শান্তি দরকার। তো আমি এখন এই দুটা যেই আমার শান্তিটা না, শান্তি পাওয়া যায় কিভাবে? শান্তি কিসে আসবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা আমার জানা লাগবে। হ্যাঁ, ইন্ট্রোস্পেকশন, আমার নিজের গভীরে যে জানতে হবে যে আমি কি করলে শান্তি পাই। তারপর আমি ওই অনুযায়ী আমার ডিসিপ্লিন এবং স্ট্রাকচার সাজাইতে হবে। তারপর ওই অনুযায়ী কাজ যদি আমি করা শুরু করি তাহলে
শান্তি পাইতে পারি, নাও পাইতে পারি, বাট অ্যাটলিস্ট এই কাজগুলো করে আমি দেখতে পারবো যে শান্তির পথে হাঁটছি কি হাঁটছি না। তুই আশেপাশে দেখ, দরকার একবার ক্যামেরা রোল কর। না, করবো না রোল, মানুষ দেখে লাভ আছে। তো বেসিক্যালি হচ্ছে এনে যারা আছে সবাই শান্তির খুঁজতে শান্তি খুঁজতে আসছে। না, তুই তো শান্তি খুঁজতে আসছিস নাই? আমি তো কাজে এসেছি, আমি তো এনে একজন অ্যানোমালি। না, অ্যানোমালি না, তুই Anomaly সবার কেন দিকে দিয়ে সবাই কাজে আসছে। আমারও যদি একজন থার্ড পার্সন এসে জিজ্ঞেস করি কি ভাই, আমি বলছি শান্তি খুঁজতে আসছি, আমি ব্যাটারে বলবো আমি শান্তি খুঁজতে আসছি না, আমি বলবো যে আমি কাজে আসছি, রেসপন্সিবিলিটি আমি এখানে আসি কারণ আই ডোন্ট হ্যাভ এনি প্লেস টু এটা গো, হচ্ছে আমি লোনলি। এরা হচ্ছে ওই যে অ্যাকমপ্লিশমেন্ট, যে হচ্ছে আমি আজকে বাইরে গেছি, কথা বলছি, আমার একটা রিলিফ আসছে। হ্যাং আউট ইজ আ রিলিফ। তো আমার গুলশানে এসে কেন হ্যাং আউট করতে হবে? হ্যাঁ, গুলশানে এসে কেন হ্যাং আউট করতে হবে? এটা তোর বাসায় দিকের জন্য আসছে, আমার বাসায় এদিকে না দোস্ত, তো কাজে আসছিস, তো কাজে দিকে রেসপন্সিবিলিটি। আমার রেসপন্সিবিলিটির জন্য আমি এখানে আসছি, হ্যাঁ কিন্তু আমি চাই শান্তি, হ্যাঁ আমি আবার ইরেসপন্সিবল। হ্যাঁ এটার একটা কনক্লুশনটা, হ্যাঁ, কি কনক্লুশন? হাউ রেসপন্সিবিলিটি ইজ কানেক্টিং উইথ শান্তি। এটা হচ্ছে দু একটা ফিলোসফি জানতে পারো, এটাই ছিল। চিন্তাও করো শান্তিটা মানে কোন আউটকামের উপর বেস করে শান্তিটা আসবে, ওইটা আগে চিন্তা করতে হবে। এরপরে চিন্তা করতে হবে আমি ডেইলি কি কোন কাজটা করলে আমি ওই জায়গায় রিচ করতে পারবো। ইটস আ গোল বেসড প্রসেস। তো আমি ওই কাজগুলো করলে ইভেনচুয়ালি শান্তি পাবো। কোনো জিনিস যদি জমে যেতে থাকে তখন দেখবে এটা ক্লাটার ক্রিয়েট করে, তখন কনফিউশন ক্রিয়েট হয়। তো শান্তি হচ্ছে যখন ইউ ডু নট হ্যাভ কনফিউশন। তো কনফিউশন ক্লিয়ার আউট করার ওয়ে হচ্ছে ইউ ডু মানে এভরিডে ওয়ার্কস টু রিচ সামওয়্যার। এখন সে যে এভরিডে ওয়ার্ক, ইটস এ রিপিটেটিভ ওয়ার্কই তখন রেসপন্সিবিলিটিস হয়েছে। এটাই দোস্ত, আমি মন খারাপ হয়ে গেছি আজকে বৃষ্টিতে পাল ফালাইতেছে বাবা। না তো বাইরে দোস্ত, আরো 4 মিনিট আছে, অ্যাটলিস্ট 20 মিনিটস আর একটা পডকাস্ট তো লাগেই। মানুষ না প্রথমবার ছোট না, না, ছোট বড় কিছু নাই। মানুষ আর রেসপন্সিবিলিটিতে কনফিউজড হয়েছে। মানুষের কিছু যায় আসে না, দে আর জাস্ট লিসেনিং। যেটা বারবার ওরা ইরেসপন্সিবল বলেই এটা দেখতেছে। ওরা এটা দেখবে, লাস্টে যেটা হবে যে আমরাই রেসপন্সিবল। এক্স্যাক্টলি, তারা ইরেসপন্সিবল বলে এটা দেখতেছে। আর আমরা বুঝি না এরা কাজ কেমন করতে হইতো এর জন্য তারা কাজ করতো, এবং তারা দেখতেছে শুরু হয়েছে বিয়ে নিয়ে, মাঝখানে রেসপন্সিবল না পেঁচাল করলাম। ভবিষ্যতে আরো পডকাস্ট বানাবো যে পডকাস্টগুলোর আগামাথা থাকবে না। না দোস্ত, দিস ইজ নট হ্যাপেনিং। আর 4 মিনিট ওয়েট করলে আবার বৃষ্টি নামবে। দেখছো যে রেসপন্সিবিলিটি ফাঁকি দিতেছস, বৃষ্টি কমছে আমি বাইরে যেতে হবে, বৃষ্টি তো রেসপন্সিবিলিটি পালন করে ফেলবে। না, তুই ঠিক বলছিস, এখনই রেসপন্সিবল হইতে হবে। তো এখানে আমরা আজকের পডকাস্টটা শেষ করি, বাট তুই অনেক না তুই আর একটু প্রিপেয়ার্ড হয়ে আসবি, কারণ আমি যাবো, তুই অনেক জ্ঞানী পেঁচাল পারবি, আমি ডাউনফাকের মতো পেঁচাল পারবি। তো তুই মানে জ্ঞানী পেঁচাল পারা যাবে না। তো তুমি জ্ঞানী পেঁচাল পারবা, আর এত মুখে হাত দিলে হবে না। না, আমার রেসপন্সিবিলিটি হিট করতেছে তোমার এখন আমি বুঝতেছি যে তোমার এখন তুমি বাস চালাবা না, না তুমি সিএনজি চালাবা। তুমি যে ছুট করো, তুমি পুরো 1 আওয়ার যদি লাগে যাইতে, 1 আওয়ার তুমি স্ট্রেস নিয়ে অনেক কিছু করতে পারবা সিএনজিতে। এটা যা ইচ্ছা করতে পারবা, এখানে করে লাভ নেই তো। না, এটা হচ্ছে গিয়ে রিঅ্যাকশন। ও, আমি একটা রিসেন্টলি একটা জিনিস পড়ছি, তুই এটা জেব্রা শেষটা টাইমে তুই এটা 4 মিনিট বাড়াবি। না দোস্ত, মানে জেব্রার ফিলোসফিটা শুনে যা। জেব্রারা কেন বেশি বাঁচে? জেব্রা না জেব্রা, আচ্ছা ঠিক আছে, জেব্রারা বেশি দিন বাঁচে, মানে জেব্রা বলছে নাকি এনি কাইন্ড অফ অ্যানিমাল, যাও ওদের ক্যান্সার হয় না কেন? কেন ওদের ক্যান্সার হয় না কারণ ওদের স্ট্রেস লেভেল খুব কম। আর আমার হিউম্যানদের ক্যান্সার হয় বিকজ ওদের স্ট্রেস লেভেল অনেক বেশি। ফর এক্সাম্পল, একটা লায়ন অথবা টাইগার অথবা এনিথিং জেব্রার পিছে দৌড়াইতেছে, ও ওই মোমেন্টেই স্ট্রেসড হয়, তখন ও দৌড়ায় ভাগতে থাকে। রেসপন্সিবিলিটি আছে ওখানে, রেসপন্সিবিলিটি শোনা, ওখানে হচ্ছে যে ওর গোল নাই, ওর বাঁচার জন্য দৌড়াইতেছে। তো ওখানে বাঁচাই তো গোল, ওর গোল বাঁচানো না, ওর গোল হচ্ছে ওকে অ্যাভয়েড করা।
গোল তো আছে না, হ্যাঁ গোল তো আছে অবভিয়াসলি, কোনো না কোনো কারণের জন্যই তো দৌড়াইতেছে, ওর তো মন চাইছে দৌড়াইতেছে না। তো ও যখন একটা লায়ন ওকে চেস করে তখন সে দৌড়াচ্ছে, ওই মোমেন্টেই ও স্ট্রেসড। যখন লায়নটা চলে যায় অথবা টাইগারটা চলে যায় তখন ও ভুলেই যে একটু আগে দৌড়াইতেছে, তো ওর লাইফে কিন্তু না। প্যারাটা হচ্ছে জেব্রা ইজ নট রানিং এগেইনস্ট টাইম, উই হিউম্যানস আর রানিং এগেইনস্ট টাইম। এটা তো আমরা বানাইছি, আমরা না, আমাদের তো না 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 টাইম আছে না, না টাইম নেই, দুনিয়ার আমরা time আছে, বানাইছি, আমাদের টাইম নেই, না আমাদের টাইম নেই, আমরা এই সোসাইটি না অ্যাকচুয়ালি নাই। তুই তোকে কে বলছে যে তোর 20-এর মধ্যে ইউনিভার্সিটি শেষ করতে হবে, তোর 30-এর মধ্যে বিয়ে করতে হবে, 50 ওই time না, তাহলে কি টাইম? তোর তো একটা এইজ আছে, গ্রোথ। জেব্রা তো সারা জীবন বেঁচে থাকে না, জেব্রা তো রানিং এগেইনস্ট টাইম না, ও যদি ওই এন্ডে বাইচে যে ওর কাছে পড়া টাইমের কোনো হিসাব নেই। এক্স্যাক্টলি সেটাই বললাম, কিন্তু জেব্রার যেহেতু টাইমে, জেব্রারও লাইফ স্প্যান আছে, সেই স্প্যান নিয়ে ওর হেডেক নাই। না না, জেব্রার লাইসেন্স হচ্ছে যেদিন ওরা কেউ খায় ফেলবে না, ও তারপর যদি ওরা কেউ না খায় তাহলে পৃথিবীতে কোটি কোটি জেব্রা থাকতো বেটা, জেব্রা তো মরে অটোমেটিক, ন্যাচারাল ডেথ নাই। ন্যাচারাল খুব কম, কে কইছে? বেশিরভাগই হান্টেড হয়। না দোষ, এটা তুই বানাইছস। এখন আমি বলি যে জিনিসটা হলো জেব্রার পিছনে যখন লায়ন ধরে তখনও স্ট্রেসড হয়, এরপরে ও আর স্ট্রেস থাকে না। কিন্তু উই হিউম্যান, আচ্ছা আমার আগে বল, লায়ন যে পিছে দৌড়াইতেছে তখন কি লায়ন স্ট্রেসড? না না, লায়ন কখন স্ট্রেসড হয়? লায়ন যখন দেখে ওর বাচ্চারা বিসিএস ক্যাডার হয় নাই, আসলে লায়ন তখনই স্ট্রেসড হয় যখন ওর বাচ্চা দেখে যে ওর বাচ্চা টিকটক বানাচ্ছে, মুফাসা হয় না, টিকটক বানাচ্ছে, আলফা মেল ওকে মুরগি এনে ধরাই দিল, মুরগি টিকটকার হইছে, আলফা মেল আলফা মেল হচ্ছে না, ও মুরগি এনে ধরাই দিল, মুরগি খেতে পারতেছে না, ওকে ছিঁড়ে দিতে হচ্ছে, তখন ও স্ট্রেস। আদার দিন দ্যাট লায়নের স্ট্রেস কিসের? তো জেব্রা যখন দৌড়ায় তখন স্ট্রেস, অ্যাপার্ট ফ্রম দ্য ও স্ট্রেস না, ও যখনই দৌড়ানো শেষ হয়ে যায় তখন ও ভুলে যায়, ওটা নিয়ে ওভার থিঙ্কও করে না, ওর টুক মোমেন্টেই স্ট্রেস কাজ করে, এরপর আর স্ট্রেস কাজ করে না, এই কারণে ওদের ক্যান্সার হয় না। আর উই হিউম্যান, আমরা যে দৌড়ানিটা খাইছি, আমরা দৌড়ানি খাওয়ার পর আমরা ওই দৌড়ানি নিয়ে আরো 10 জনের সাথে কথা বলবো, দোস্ত আমি ওর কাছে দৌড়ানি খাইছিলাম, ও এমনি আসছিল, ওর সাথে কথা বলা শেষ আরেকজনের সাথে যাবো। সো আমরা না ওই স্ট্রেসটা না পালি, একটা এমন পালি এবং এত ওভার থিঙ্ক করি যেই কারণে আমাদের স্ট্রেসটা আর কোনো সময় যায় না, এবং আমরা ছোট ছোট বিষয় নিয়ে টেনে ওভার থিঙ্ক করে অনেক। তাহলে লাইফের ইম্পর্টেন্ট বাট কি চলে আসে? রেসপন্সিবিলিটি ম্যানেজমেন্ট আর স্ট্রেস ম্যানেজমেন্ট। লাইফের ক্যান্সার প্রতিরোধ করার জন্য তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, এবং যারা স্ট্রেস ম্যানেজ করতে পারে তারা সুন্দরভাবে রেসপন্সিবিলিটি ডিল করতে পারে। ফর এক্সাম্পল, তুমি তোমার স্ট্রেস ম্যানেজ করতে পারতেছো না, এক্স্যাক্টলি তুমি পারতেছো না, যেহেতু পারতেছো না সেই কারণে তুমি এখন বেরোয় দেখবে তুমি সিএনজি পেতে কষ্ট হচ্ছে, উবার পেতে কষ্ট হচ্ছে, কারণ তোমার স্ট্রেস, তুমি প্রপারলি থিঙ্ক করতেছো। এবং স্ট্রেস কি কারণে হচ্ছে, যেটা কোনো লেজিট রিজন নাই, যে এগুলো তো তোর হাতে না, তোর হাতে শুধু হচ্ছে এখন বেরোইলেই তো যেতে পারবো। তুই এখান থেকে ওখানে যাওয়া যতটুকু টাইম লাগবে সেটা তোর হাতে না, কিন্তু তোর কোনটা হাতে, এখন বেরোতে পারলে সেটা তোর হাতে, তাই না? তো এইটা হচ্ছে যে তুই স্ট্রেস হ্যান্ডেল যদি করতে পারোস তাহলে তুই এতক্ষণে আমার সাথে আর গেছে না, তুই চলে যেতি। আমার এখানে স্ট্রেস কি শুনবি? আমার এখানে স্ট্রেস হচ্ছে তুই ভিডিও করতে পারছিস, তো এই যে ভিডিওটাই হচ্ছে স্ট্রেস। এবং মজার বিষয় কি, এই ভিডিও আপলোড যাবে, এবং এই ভিডিওটা আমাদের ফার্স্ট ভিডিও, অনেক আনারি ভিডিও, এবং আই ডোন্ট রিয়েলি গিভ আ শিট অ্যাবাউট ইট, এবং আলহামদুলিল্লাহ আমরা করছি। ওরা এই ভিডিও দেখে স্ট্রেসে চলে যায়, দোস্ত এই ভিডিও দেখে আমরা অ্যাটলিস্ট, ওরা স্ট্রেসে গেল মানে অডিয়েন্স যারা যদি কেউ দেখে, আমরা অ্যাটলিস্ট স্ট্রেস রিলিফ হবে, কি আমরা কি আজের বেচার পারছি, এটা বাট দোস্ত ভালো লাগছে। আই এম চেসিং দিয়া, তুই এটা নিয়ে বানায় বইতে চলছে ক্যান্সার স্ট্রেস কিসের? না না দোস্ত এক্স্যাক্টলি, যে তুই ক্যান্সার থামাইতে পারো, তুই দেখ স্ট্রেস কেমনে তুই নিজে নিজে বানাইছিস। রেসপন্সিবিলিটি হচ্ছে বাইক দিয়ে যেতে হবে, ঠিক আছে, বৃষ্টিতে আটকে গেছি, তুই কি করছিস এর মধ্যে ভিডিও শুট করতে বসে গেছিস, আমার তাদের টাইম নেই। এবং সবচেয়ে মজার আমাদের লাইটিংটা ভালো,
এবং তুই আমার আইডিয়া দিছিস না, আমি দিছি আইডিয়াটা, এবং তুই বলছিস যে যে কোনো একদিন শুরু করে ফেলতে হবে, ওয়াই নট টুডে। রং টাইমিং। বাট আলহামদুলিল্লাহ একটা কনক্লুশন বলে দে, ক্যামেরা দেখে তুই একটা কনক্লুশন বল, এন্ডিং কর ভিডিও। আমি কেন করবো? তুই কেন? podcast করতেছিস, তুই করবি। আমি তো এনে গুনি জ্ঞানী লোক, আমি তো তুই ও আচ্ছা, তুই গুনিগানি কর, আমার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, কীভাবে বলি, চ্যানেলের নামও তো চিন্তা করি নাই, না সো একটা দিয়ে দিব না, আজের বেচার চ্যানেল নাম দি নট অ্যান এক্সিট। নট অ্যান এক্সিট মানে কি? Exit নাই? এক্সিট নাই। কিসের exit নাই? লাইফ রেসপন্সিবিলিটি স্ট্রেস থেকে এক্সিট নাই, নট অ্যান এক্সিট। দোস্ত, এই পডকাস্টের নাম দিবি নট অ্যান এক্সিট। পডকাস্টের নাম দিতে পারি নট অ্যান এক্সিট। আর আমরা তো স্কেপ খুঁজি সব জায়গায়, সব কিছুতে স্কেপ খুঁজি। এই তুই এখন যে কবি এই পর্যন্ত কেউ দেখবে, আলহামদুলিল্লাহ। এন্ডিং টাইম লাভ নেই, এখানে শেষ কর। না, এটাও একটা কথা, এই পর্যন্ত কেউ দেখবে না। এইটাই এখানে বাট যদি ওই যে আছে না 1%, ওই যারা দেখবো এন্ডিং এর জন্য যে 1% এমনি হুদাই দেখবে যে যারা 1% দেখছেন, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। এটা কি আসবে রয়েছে। তো তোর কাজ, আমি এটা তোর দেখব- রেসপন্সিবিলিটি, আমি দেখব এই পর্যন্ত। একটা সুন্দর এন্ডিং দেওয়ার, যে তাদের শুকরিয়া দেওয়া করা যে ভাই আপনি যে আপনার জীবনের 24টা মিনিট আমার ভিডিওটা দেখছেন, Irresponsible দেখছেন এই ভিডিওটা, রেসপন্সিবল যেটার জন্য দেখছেন, আপনার থ্যাংক ইউ সো stress মাচ হবে। ফর ইট। এবং ওই 1% যে এখানে দেখতেছেন, ইউ আর দ্য জেম অফ দিস ওয়ার্ল্ড। এভাবে সময় নষ্ট করতে থাকেন, এবং এভাবে সময় নষ্ট করতে থাকলেই আমাদেরও লাভ হবে, এবং আমাদের এইসব আজেরা পেশাল পেরে আমাদের শান্তি লাগবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট পডকাস্টে। আল্লাহ হাফিজ।